গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা চলছে। এটা তো আমরা সবাই দেখছি, কিন্তু এই যুদ্ধের মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরছে, রাশিয়া কোথায়? যে রাশিয়াকে আমরা এতদিন ইরানের কৌশলগত মিত্র বলে শুনে এসেছি, সেই মস্কো কেন এখন তেহরানের পাশে দাঁড়াচ্ছে না, অন্তত প্রকাশ্যে? কড়া ভাষায় নিন্দা করেছে ঠিকই, জাতিসংঘে প্রতিবাদও জানিয়েছে, কিন্তু সামরিক সহায়তা বা স্পষ্ট সমর্থন সেটা নেই। তাহলে কি পুতিন ইরানকে একা ছেড়ে দিলেন, নাকি এটা সোজা সাপটা হিসাব নিকাশের রাজনীতি? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান যুদ্ধের সূচনা হওয়ার পরপরই রাশিয়া কড়া প্রতিবাদ জানায়। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে আখ্যা দেন। তবে কূটনৈতিক প্রতিবাদের বাইরে এখন পর্যন্ত ইরানকে কোনো দৃশ্যমান সামরিক সহায়তা দেয়নি মস্কো। বিশ্লেষকদের মতে, যদিও ইরান ও রাশিয়া বহু বছর ধরে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে, তবুও এই সম্পর্ক সামরিক জোটের মতো নয়। আজারবাইজান ভিত্তিক রাশিয়া ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ নিকিতাস মাজিন বলেন, মস্কো ও তেহরান একাধিক অর্থনৈতিক প্রকল্পে সহযোগিতা করছে, যা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যা রাশিয়া, ভারত ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। প্রায় ৭,২০০ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হলে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার জন্য নতুন বাণিজ্য পথ খুলে যাবে। তবে গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী এই প্রকল্পের প্রায় ৭৫% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে তেহরানের সঙ্গে সম্পর্ক রাশিয়ার অর্থনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা সরাসরি সামরিক সহায়তায় রূপ নেবে এমন নিশ্চয়তা নেই। বিশ্লেষক ওয়ালার বলেন, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে ড্রোন প্রযুক্তিতে সহায়তা করেছে ইরান। এমনকি রাশিয়ার ব্যবহৃত অনেক ড্রোনের নকশা উন্নয়নে ইরানের ভূমিকা ছিল। কিন্তু এই সহযোগিতা থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে আদর্শগত মিল নেই। স্মাজিনের মতে, রুশ রাজনীতিকরা ইরানকে খুব একটা পছন্দ না করলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেহরানকে একটি প্রয়োজনীয় কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথম হাউসের ইউরোপ রাশিয়া বিশেষজ্ঞ গ্রেগোয়ার রুস বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর বিষয়ে ইরানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এক্ষেত্রে তেহরান মস্কোকে বিভিন্ন কৌশলগত পরামর্শ দিয়েছে। তবুও তিনি মনে করেন, চলমান সংঘাতে রাশিয়া সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়বে এ সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের মতে, এর আরেকটি বড় কারণ রাশিয়া ও ইসরায়েলের মধ্যে অলিখিত এক বোঝাপড়া। কয়েকজন পর্যবেক্ষকের দাবি, দুই দেশের মধ্যে পারস্পরিক সংঘর্ষ এড়িয়ে চলার একটি নীরব সমঝোতা রয়েছে। ফলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া মস্কোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোস্তাবা হাশেমি মনে করেন, তেহরান রাশিয়ার কাছ থেকে দৃশ্যমান সামরিক ও রাজনৈতিক সহায়তা আশা করেছিল। তবে বাস্তবে রাশিয়া শুধু সীমিত সহযোগিতা দিয়েছে, যেমন অস্ত্র সরবরাহ বা গোয়েন্দা তথ্য আদান প্রদান। তার মতে, মস্কো ও বেইজিং বর্তমানে আরও বড় ভূরাজনৈতিক সংকট নিয়ে ব্যস্ত, তাই তারা সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রভাষক মোহাম্মদ ঘেইদি বলেন, তেহরান বরাবরই মস্কোর বন্ধুত্বকে পুরোপুরি বিশ্বাস করেনি। সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ একবার বলেছিলেন, রাশিয়া সবসময় ইরানকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে। তবুও বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ রাশিয়ার জন্য কিছু কৌশলগত সুবিধাও এনে দিতে পারে। যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকে চলে যাবে। পাশাপাশি তেলের দাম বাড়লে রাশিয়ার অর্থনীতিও লাভবান হতে পারে। সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধক্ষেত্রে নামবে না, তবে সম্পর্কও ছিন্ন করবে না। কারণ পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্বে শত্রুর শত্রু এখনও তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
অর্থাৎ প্রকাশ্যে নয়, পর্দার আড়ালেই হয়তো চলবে রাশিয়া ইরানের সহযোগিতা। এখন দেখার বিষয় এই চুপচাপ সমর্থন ইরানের জন্য যথেষ্ট হবে কিনা, আর যুদ্ধ লম্বা হলে রাশিয়া আসলে কার লাভ লোকসান হিসাব করছে।